আসানসোলের তৃণমূলের ছাত্র যুবক প্রতিবাদ মিছিল। ২৬,০০০ শিক্ষক শিক্ষিকার চাকরি গেল কেন? জবাব দাও স্লোগান তুলে তৃণমূল কংগ্রেস ও ছাত্র যুব যৌথভাবে প্রতিবাদের ধিক্কার মিছিল করে আসানসোলের রাজপথে। আসানসোলের আশ্রম মোড় থেকে বর্ণাঢ্য মিছিল করে রাহালেন তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয় পর্যন্ত এই মিছিল হয়। কেন্দ্র সরকারের বঞ্চনার প্রতিবাদে মিছিলের আয়োজন বলে জানা তৃণমূল ছাত্র নেতৃত্ব। এই মিছিলটিতে উপস্থিত ছিলেন আসানসোলের ডেপুটি মেয়র অভিজিৎ ঘটক, গুরুদাস চ্যাটার্জি, ছাত্রনেতা অভিনব মুখার্জি সহ তৃণমূল কর্মীরা। আজকে আমরা দেখেছি আমাদের যারা শিক্ষক শিক্ষিকা পশ্চিমবঙ্গের প্রায় ২৬,০০০ শিক্ষক শিক্ষিকা চাকরি চলে গেছে। আমরা আগেই বলেছি রাম বাম সকলে মিলে যে বাংলাকে যে অশান্ত করার একটা পরিকল্পনা, এটা বরাবরই ছিল। দেখুন, যদি বাম থেকে ধরি, বামের বিকাশবাবু একের পর এক কেস করে যাচ্ছে হাইকোর্টে গিয়ে বা সুপ্রিম কোর্টে গিয়ে। একের পর এক যে আমাদের নিয়োগ প্রক্রিয়া, সেগুলো ব্যাহত হচ্ছে। অন্যদিকে আমরা দেখছি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের মতো লোকেরা যারা বিজেপিকে তোষামত করে, যারা একটা বিভিন্ন জায়গা পাওয়ার, বিজেপিকে তেলিয়ে যারা একটা জায়গা পাওয়ার যে তোষামতকারী, যে মানে ওরা যে চেষ্টা করছে সেরকম ভাবে একটা ভালো জায়গা পাওয়ার। এবং তিনি যখন বিচারপতি ছিলেন, তিনি বাংলাকে কিভাবে অপদস্থতে ফেলানো যায়, বাংলাকে কিভাবে বঞ্চনা করা যায়, ওই রকম ধরনের তিনি ডিসিশন দিয়েছেন। তার ফলস্বরূপ আজকে পশ্চিমবঙ্গে ২৬,০০০ বিভিন্ন জায়গার আছে, বিভিন্ন জায়গায় যারা শিক্ষক শিক্ষিকা, যারা যুব সমাজ থেকে উঠে এসছে, যারা শিক্ষক শিক্ষিকা, তাদের কিন্তু আজকে চাকরি চলে গেছে। তাদের পাশে কিন্তু আজকে কেউ নেই, অভিজিৎ গঙ্গোপাধ্যায়ও নেই, আর বিকাশ বাবুও নেই, আছে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়। আজকে আমাদের জনগণমননেত্রী নির্দেশে পশ্চিম বর্ধমান জেলায় সকালবেলায় দুর্গাপুর এবং বিকেলে আমরা এই যে ২৬,০০০ চাকরি সিপিএম এর দালালরা এবং বিজেপি দালালরা যেভাবে অন্যায়ভাবে কোর্টকে পারচেস করে এদের চাকরি যে খাওয়া হলো, তারই প্রতিবাদে আমরা ছাত্র যুব আজ রাস্তায়। তার কারণ আজকাল যা চাকরির যা অবস্থা, চাকরি যখন নেই কেন্দ্রীয় সরকার যে চাকরি দিচ্ছে না, এবং আমরা যদি দিচ্ছি তার বারবার কেস করে ব্যাহত করার চেষ্টা করছে। তারই প্রতিবাদে আজকে ছাত্র যুব মহিলা সব রাজপথে, এবং আগামী দিনে আমরা যাতে এর সঠিক বিচার পাই তার ব্যবস্থার জন্য আজকে এই মহামিছিল।